নমস্কার, আপনারা দেখছেন 12 PM বাংলা। প্রথমে দেখে নেব খবরের শিরোনামগুলি। যোগীর সংসারে কোন্দল আঁচ পেতেই অখিলেশের ধামাকাদার বর্ষার অফার, 100 আনন সরকার গড়ুন। চলুন পরের খবর দেখে নিই। দলের কথা প্রকাশ্যে নয়, এবার শুভেন্দু ঘনিষ্ঠ অর্জুনকেও সতর্ক করলেন রাজ্য সভাপতি সুকান্ত। শুভেন্দুর প্রশ্নে সাংগঠনিক শৃঙ্খলায় আপোষহীন বিজেপি 8 বছরের আগে যা করেনি সিপিএম এখন তা হতাশ। শনিবার দুপুরে নিটের ফল প্রকাশ, তবে কিছু শর্ত বেঁধে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মুম্বাইয়ের পর দিল্লি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা। 21শে জুলাইয়ে যোগ দিচ্ছেন এই দুই বিজেপির সাংসদ। কারা তোলপাড় রাজ্য। তৃণমূলে যোগ দিতে চাই কল্যাণকে ক্রমাগত মেসেজ করছে, এরা পরিচয় ফাঁস করতেই তোলপাড়। চলুন খবরের বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। মঙ্গলবার থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর সংসারে কোন্দলের আঁচ মিলতেই শুরু করেছে রাজ্যের। যখন 10টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে যোগীর নেতৃত্বে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে উত্তরপ্রদেশ বিজেপি, ঠিক তখনই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য হঠাৎ দিল্লি গিয়ে বৈঠক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। আলাদাভাবে নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। দিল্লিতে এই দুই বৈঠকের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সংঘাত নিয়ে। আর সেই আবহে অখিলেশের এই পোস্টের বক্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। চলুন এর পরের খবরে চোখ রাখি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে বুধবার খারিজ করে দিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদী সরকারের স্লোগান শুভেন্দু পাল্টে দেওয়ার পরে সুকান্ত প্রকাশ্যে বলেছিলেন, দল ওই বক্তব্য অনুমোদন করে না, যা সত্যিকরণের নামান্তর বলে রাজ্য বিজেপি অনেকেই অভিমত। বৃহস্পতিবার বিজেপির অভ্যন্তরীণ শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও সতর্ক করলেন সুকান্ত, যা রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে। চলুন এরপর খবর কি আছে দেখে নিই। বঙ্গ রাজনীতি আপাতত শুভেন্দুময়। বুধবার দুপুরের পর থেকেই রাজ্য সভাপতি অবহিত হচ্ছে বিজেপির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে। বিজেপির তো বটেই, শুভেন্দুকে নিয়ে আলোচনা জারি রয়েছে। তৃণমূল নেতাদের মধ্যেও বাদ নেই। সিপিএম এর এক এক দলের এক এক নেতা তাদের মতো করে শুভেন্দুর কথার ব্যাখ্যা দিচ্ছে। তবে সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে বিজেপি যে আপোষহীন অবস্থান নিয়েছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সিপিএম এর মধ্যেও। 8 বছর আগের প্রসঙ্গ টেনে প্রবীণ সিপিএম নেতাদের অনেকেই নিজেদের আলোচনা বলেছেন। সেই সময়ে ভোটের কথা ভেবে সাংগঠনিক শৃঙ্খলার, দলের লাইন ইত্যাদি প্রশ্নে শীতলতা দেখানো হয়েছিল, যার খেসারত এখনো দিতে হচ্ছে এবং হবেও। চলুন এর পরের খবর দেখে নিই। প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কে কেন্দ্রে চলে আসা নিট ইউজি 2024 নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য করেন, প্রশ্ন ফাঁস হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ, সর্বত্র হয়নি। তাই পরীক্ষা বাতিল করার প্রশ্ন ওঠে না, তবে তদন্ত চলবে। একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীরা ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি 24 ঘন্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন। প্রথমে তিনি নির্দেশ দেন শুক্রবার বিকেল 5টার মধ্যে ফল প্রকাশ করা হোক, কিন্তু শেষ মুহূর্তে নিট পরিচালনকারী পরিষদ এনটিএ এর অনুমোদন ফল প্রকাশ তারিখ 1 দিন পিছিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট জানায়। শনিবার অর্থাৎ 20 জুলাই দুপুর 12টার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএ কে। চলুন এর পরের খবরে দেখে নিই। মুম্বাইতে অনন্ত আম্বানির বিয়ের
অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুম্বাই গিয়ে অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর চলতি মাসেই ফের দিল্লি সফরে রওনা দিচ্ছেন তিনি। জানা গিয়েছে জুলাইয়ের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে। আগামী 27শে জুলাই সেই বৈঠকে যোগ দিতে পারেন মমতা। এর আগে একাধিক নীতি আয়োগের বৈঠক হয়েছে, সেই বৈঠক মমতা নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। কোনোবার পুরোপুরি এড়িয়ে গিয়েছেন বৈঠক। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, নীতি আয়োগের বৈঠকে শোনা হয় না বাংলার কথা, রাজ্যের সুবিধা অসুবিধার প্রতি কর্ণপাত করা হয় না নীতি আয়োগ কমিটির তরফে। চলুন এরপর খবর কি আছে দেখে নিই। তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠানে দুই বিজেপি সাংসদ গেরুয়া শিবির ছেড়ে যোগ দিতে পারেন জোড়াফুলে। ইতিমধ্যেই নবনির্বাচিত দুই সাংসদ বিজেপি এমপি মঞ্চে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অবগত। চলুন এর পরের খবরে চোখ রাখি। বঙ্গ রাজনীতির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের একবার শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, সংসদ হয়েছেন তিনি। এবার সেই কল্যাণই জানালেন তাকে কয়েকজন ক্রমাগত মেসেজ করে